आज আপনাদের জনাই রোডে নিয়ে এসেছি। জনাই রোডে আজকে নৈটিশ্বরী মন্দির দর্শন করাবো। চলুন এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে অটো করে নৈটিশ্বরী মন্দিরে যাব। আজ আপনাদের নৈটি কালীবাড়িতে নিয়ে এসেছি। আপনারা ডানকুনি হয়ে চণ্ডীতলা আসবেন, চণ্ডীতলা থেকে অটো ধরে এই নৈটি হয়ে, এই হলো নৈটি অটো স্ট্যান্ড, এইখান থেকে যাবেন হচ্ছে নৈটি কালীবাড়ি। চলুন নৈটি কালীবাড়ি নিয়ে যাচ্ছি। এই ব্রিজ পার হয়ে এই রাস্তা ধরে যেতে হবে। নৈটি কালীবাড়ি যেতে যেতে পঞ্চরণ মন্দির পড়ল, সেটাও আপনাদের দর্শন করিয়ে দিই। চলুন এক ঝলক দর্শন করিয়ে দিই। বহুত বড় মন্দির, দেখুন এই মন্দির বহুত পুরনো। বাবা পঞ্চাননকে দর্শন করুন। জয় বাবা পঞ্চানন। বাবা পঞ্চানন বিরাজ করছে এখানে, দর্শন করুন। পণ্ডিত মশাই পুজো দিচ্ছে। পণ্ডিত মশাই এই মন্দির কত বছরের? বাবা 100-র ওপরে। আর এই বাবা পঞ্চানন এটা নৈটিতে অবস্থিত। এই মন্দির সম্বন্ধে দু চার কথা বলতে পারবে? এই মন্দির খুব খ্যাত এবং মনস্কামনা করলে পূর্ণ হয়। তাহলে নৈটি পঞ্চানন বাবা খুব খ্যাত এবং এখানে মনস্কামনা করলে পুজো মানে ইয়ে হয়। এবং দেখুন অনেকে ডাব দিয়ে পুজো দিয়ে গেছে। জয় বাবা পঞ্চানন। আমি নৈটি কালীবাড়ি যেতে যেতে এই নৈটি, যেহেতু বাবা পঞ্চানন খুব খ্যাত, আজকে সোমবার বা মানে শিবেরই হচ্ছে, যে শিবেরই তো একটা ছেলে, হ্যাঁ তারই তা দর্শন করালাম। দু ভাই, নান্নার পঞ্চানন্দ আর হচ্ছে নৈটি পঞ্চানন্দ, দুই ভাই। পণ্ডিত মশাই বললেন, আমি জানতে পেরে খুব খুশি হলাম। যেতে যেতে আপনাদের দেখিয়ে দিলাম। জয় পঞ্চানন বাবা। নৈটি যে কালীবাড়ি যেতে যেতে আর এক পঞ্চানন মন্দিরের পাশেই মা মনসা বিরাজ করছে, সেটাও দর্শন করে যাচ্ছি। দেখুন এখানে একটা তুলসী মঞ্চ আছে, আর মন্দিরটাকে কত সুন্দরভাবে গড়ে তুলেছে দেখুন। মন্দিরের চূড়া বিশিষ্ট মন্দির, সমতলকে। চলুন মা মনসাকে দর্শন করাই। মা মনসা দর্শন করুন। জয় মা মনসা। চলুন আজকে নৈটি কালীবাড়ি এনেছি। কিভাবে আসতে হয়, এ হচ্ছে জনাই হয়েও আসতে পারেন, বা ডানকুনি হয়ে আপনারা চণ্ডীতলা, ডানকুনি থেকে চণ্ডীতলা আসবেন। চণ্ডীতলা থেকে বলবেন নৈটি নামিয়ে দেবে, 5 মিনিট পথে হেঁটে এই নৈটি কালীবাড়িতে পৌঁছে যাবেন। চলুন, এখানে নাট মন্দির খুব বিশিষ্ট, আলাদা পিলার বিশিষ্ট নাট মন্দির গড়ে তুলেছে। এখানে এক তুলসী মঞ্চ আছে নাট মন্দিরে। দেখুন সকলে মনস্কামনা করছে। আজ আপনাদের নৈটি কালীবাড়িতে এনেছি। তুলসী মঞ্চ পাথর দিয়ে লাগানো এবং পিলার বিশিষ্ট একখানা নাট মন্দির কত সুন্দরভাবে গড়ে তুলেছে। আমি আপনাদের নৈটি কালীবাড়ি আজ এনেছি। তারপর নৈটি কালীবাড়ির একখানা হচ্ছে সর্বজনীয় জগদ্ধাত্রী মন্দিরের আছে মণ্ডপ, আর এখানে যে রথ আছে নৈটি, সেই রথটাও আপনাদের তুলে ধরছি। এখানে যে রথের যে উৎসব হয় সেই রথ। নৈটি কালীবাড়িতে একটা প্রতিষ্ঠিত জলাশয় আছে, এখানে অনেকে স্নান করে কালীবাড়িতে পুজো দেয়। দেখুন
দেখুন কালীবাড়ি, দেখুন ব্যাঘ্র দিয়ে সিংহ দিয়ে কি সুন্দরভাবে এই কালীবাড়ি, নয়টি কালীবাড়ি গড়ে তুলেছে। চলুন দর্শন করাচ্ছি আপনাদের নয়টি কালীবাড়ি। এটা নয়টি কালীবাড়ি সমাধি মন্দির। নয়টি কালীবাড়ি ঢোকার মুখেই একটা হাঁড়িকাঠের পাশেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে তুলসী মঞ্চ। কত সুন্দরভাবে, কত কারুকার্যভাবে মন্দির করে তুলেছে। সিংহ, দুদিকে সিংহ আছে এবং ত্রিশূল আছে, মন্দিরকে গার্ড করছে। চলুন নয়টি কালীবাড়ি দর্শন করাই আপনাদের। এটা হচ্ছে এখানে ধূপ মোমবাতি দেওয়া হয়। এখানে একটা শিবশিলা আছে, তারপরে মা দুর্গা বা লক্ষ্মী, গণেশ, কার্তিক আর সরস্বতী আছে, সেটা এখানে সব তুলে ধরেছে এই মন্দিরে। দেখুন সব তুলে ধরেছে। এখানে পঞ্চ হনুমানকে তুলে ধরা হয়েছে। তারপর মহাদেব রয়েছে এখানে, তাও তুলে ধরা হয়েছে। আর ওপরে সমুদ্র মৈথন যে হয়েছিল সেটাও তুলে ধরেছে। এই হলো মন্দিরের প্রাঙ্গণ, এই হলো মন্দির প্রাঙ্গণ। এখন ভক্তরা পুজো দিতে ব্যস্ত। দেখুন দেখুন পুজো চলছে। দেখুন নয়টি কালীবাড়ি দর্শন। হলো পুজো শুরু হয়ে গেছে। চলো বাতি দিতে বাচ্চাটা নিয়ে সমাগম দেখুন এই মন্দিরে সোমবার। খুব খ্যাত বইটি কালীবাড়ি। এখানে এখানে পুজো শুরু হলে আর ছবি তুলতে দেয় না, এই এক মন্দিরের আর এক নিয়ম। এখানে গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে অনেক জায়গা। আর ওই প্রতিষ্ঠিত পুকুর, আর যার মন্দির প্রতিষ্ঠা করেছে তার হচ্ছে এটা সমাধি মন্দির। ভক্তরা দেখুন চুল ফেলে দিল। দেখুন এই ভদ্রলোক, মানে অনেকে বাচ্চা জন্মগ্রহণের পর যে মুখে ভাত দেওয়ার আগে চুল দিতে হয়, সেইটা দিয়ে দিল এই গাছের তলায়। এবং এখানে যেখানে সাজ সরঞ্জাম আছে এগুলো এখানে রাখা হয় এই মন্দিরে। দেখুন সব কিছু রাখা হয়েছে। এখানে ভোগও রাখা হয়, মন্দিরের যত পুজো সামগ্রী এবং সব কিছু এখানে রাখা হয়। বাদ্যযন্ত্র মেশিনের। আর এই হচ্ছে ঢাক, ঢোল হয়ে ঢাক। দেখুন অনেক মন্দিরে ঢাক কিন্তু পাবেন না, এই নয়টি কালী মন্দিরে পাবেন। মন্দিরের পুরো এরিয়া দেখুন, এই পর্যন্ত পুরো এরিয়াটা দেখুন।
বাচ্চাদের দোলনাও আছে। এই মন্দিরে তুলসী মঞ্চ দেখুন। আর এই মন্দিরের তুলসী মঞ্চ, এই মন্দিরের বিশিষ্ট হলো যে এখানে পূজার সময় কোনো ছবি তোলা যায় না। এই দেখুন মন্দিরে কিরম সিংহ দুয়ার দিয়ে করেছে, ব্যাঘ্র দিয়ে সমাধিবেন্দ্র। এটা হরিসভা এবং এখানে বিশ্রামস্থল, এই বাচ্চাদের খেলনারি আছে। আর প্রতিষ্ঠিত পুকুর, এই জলাশয় এই মন্দিরের। আর এখানে একটা জগদ্ধাত্রী আছে, সেটাও দেখিয়েছি। আর এখানকার হ্রদ নয়টি বেরোয়। আচ্ছা, এবারে নয়টি, এইটা হচ্ছে যে প্রতিষ্ঠাতা, তার সমাধি মন্দির, যিনি প্রতিষ্ঠা করেছেন মা। হ্যাঁ, যিনি মাকে প্রতিষ্ঠিত করেছেন তার নাম কি? তার সমাধি মন্দির। দাদা আপনার নাম? আমার নাম অমিত ভট্টাচার্য। অমিত ভট্টাচার্য। আমি এই মন্দিরের খবর পেয়ে, এখানে খুব খ্যাত আছে এই নয়টি কালীবাড়ি, আমি এসছি। তা আপনার কাছে এই সমাধি মন্দিরের সামনেই আমি এই নয়টি কালীবাড়ি সম্বন্ধে কিছু জানতে যাই। এখানে কি ভোগের ব্যবস্থা আছে, কখন খোলে, আর কোন কোন এখানে বাৎসরিক পুজো কখন হয়, কবে হয়, আর হচ্ছে মন্দিরটা কত বছরে, আর বলবেন যে মন্দিরের নিত্য ভোগের ব্যবস্থা আছে কি নেই, সেগুলো আপনি বলুন ভট্টাচার্য বাবু। হ্যাঁ বলছি, এমনি এই ছবির বলুন। বলছি যে এইটা যে আছে আমার প্রতিষ্ঠাতা, না সমাধি যেটা, হ্যাঁ যিনি সমাধি, ওনার এটা যে আছে পুকুর। আর উনি এই মাকে প্রতিষ্ঠা করেছিলেন বেনারস থেকে নিয়ে এসে। স্বপ্ন পেয়েছিলেন। বেনারসের রাজা মহারাজার বাড়িতে কালী ঠাকুর এই মা ছিলেন। স্বপ্ন পেয়ে তারপরে মাকে নিয়ে এসছেন। মাকে নিয়ে আসার পর এখানে প্রতিষ্ঠা করা হলো। আর উনি ওখানে রাত্রের বেলা 3টের সময় উঠে উনি ওখানে মাঝখানে এই এত জলে, মানে খালি মুখটা দেখা যাবে, উনি কি বলে মানে ওখানে সিদ্ধি লাভ করেছিলেন। ওখানে করে তারপরে যে আছে মা যে আছে ওখান থেকে স্নান করে মা এখানে আসেন নিজের ঘরে। আর উনি সকালবেলা এসে পুজো পাঠ করেন। হ্যাঁ, আর নিত্য দিন সেবা যেটা হয় মায়ের সেটা করে। সেটা তো হচ্ছে দেখছি, সেটা হচ্ছে। আচ্ছা, ভোগের ব্যাপারটা কি আছে? ব্যাপারটা হচ্ছে একমাত্র কালী পুজোতে, হ্যাঁ কালী পুজোতে ভোগের ব্যবস্থা থাকে। এই ছাড়া আর কোনো এতে না। আর অমাবস্যা পুজো, সব পুজো মায়ের হয়। আচ্ছা, কেউ মনে করুন মনস্কামনা পূর্ণ হয়, তারা যখন পালা করে ভোগ দেয়, সেটা তো আপনারা করে দেন। সেটা আপনাদের আগে জানাতে হবে। আচ্ছা, সেটা না জানালে আর করবেন কি করে? আচ্ছা, এখানে অনেক দূর দূরান্ত থেকে তো অনেকে আসে, দূর থেকে সব আসে লোকেরা। আর এখানে চুল ফুল বাচ্চাদের দেয়া হয়। তো দেখলাম মানত করেছে, হ্যাঁ সেটা চুল দেয়া হয়। ওই মুখে ভাতের আগে যেটা চুল দেওয়ার ব্যবস্থা আছে, সেগুলোও আছে। আচ্ছা, মন্দিরটা কত বছরের? মন্দিরটা অনেক বছর হয়ে গেছে। ওইটা আপনার যে ছবি তুলেছেন ওর মধ্যে সব লেখা আছে। 250-300 বছর তো হবে, ওর মধ্যে সব লেখা আছে। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি, এই মন্দির সকালবেলা কটায় খোলে? 12:30টার সময় খোলে মন্দির। সকাল 12:30? না, 12টায় খোলে মন্দির। সকালবেলা কটায় খোলে? সকালবেলা এমনিতে সকালবেলা এই যে পুরো ধোয়া মোছা হয় সেটা সকালবেলা 7টা থেকে খোলে। মানে যিনি পুজো করেন ওটা বলতে দাঁড়ান, মন্দির খোলে কখন? 11:30। আর বন্ধ হয় কখন? বন্ধ হয় 2:30। তাহলে এখানে নিত্য ভোগের ব্যবস্থা নেই। এখানে দীপান্বিতা আমাবস্যা এবং অমাবস্যায় ভোগের ব্যবস্থা আছে। আর কেউ যদি পালা করে মনস্কামনা পূর্ণ হলে ভোগের ব্যবস্থা করে, তখন ভোগের ব্যবস্থা দেয়া হয়। আচ্ছা, এবারে সন্ধেবেলা কখন খোলে? সন্ধেবেলা 7:30টার সময়। 7:30টার সময়। এই হলো নয়টির কালীবাড়ির ইতিহাস। আর কোনো কিছু আছে? এই আর কি আছে? আর তো কিছু নেই। আর কিছু নেই। যা বলার আপনাকে ধন্যবাদ জানালাম। এখানে যে আছে, এখানে আপনার ওই যে ঠাকুরমশাই যে আছে, ওনার বাবা দীর্ঘদিন দিয়ে, দাদু বাবা যিনি সমাধি করেছেন, সেটা যে আছে ওই ঝাড়, মানে বাচ্চাদের। আচ্ছা, এখানে বলি প্রথা আছে? এখানে বলি প্রথা
বলি প্রথা এই যে বলি হয়, এখানে কি ছাগ বলি হয়? হ্যাঁ, এখানে ছাগ বলি হয়, এখনো হয়। কেউ মনস্কামনা করলে তারা যদি দেয়, হ্যাঁ তারা যদি দেয় তারা এখানে হয়। আপনি কোথা থেকে এসেছেন দাদা? আমি এসেছি শিবরামবাটি থেকে। তার মানে আপনার কি মনস্কামনা পূর্ণ হয়েছে বলে? আমরা এখানে দীর্ঘ বহু বছর। শিবরামবাটিটা কোথায়? এটা যেতে হবে আপনার সিঙ্গুর। সিঙ্গুর থেকে, দেখুন সিঙ্গুর থেকে এখানে পুজো দিতে এসছে। সিঙ্গুরে ডাকাতকালী আছে প্রসিদ্ধ। তার মানে আমাদের এটা সিঙ্গুর, আমাদের বাড়িটা আরো ভিতরের দিকে যেতে হবে। ঠিক আছে, সিঙ্গুর থেকেই এসছে, সিঙ্গুর থেকেই দাদা এসছে পুজো দিতে। এবং এখানে অনেক ভক্তরা আজকের এসছে, দেখুন পুজো দিতে বসে আছে, দেখুন কত ভক্তরা। আচ্ছা, এখানে আর একটা বিশিষ্ট দেখছি, পুজোর সময় ছবি তুলতে দেয় না কেন? না, মায়ের আদেশ। মায়ের আদেশ আছে, যখন পূজা চলাকালীন ছবি তোলা যাবে না, নিষেধ। নিষেধ। তাহলে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জানালাম। আমার ছোট চ্যানেল, আমি এটাকে তুলে ধরবো। এই নৈটি কালীবাড়ি, এই মন্দির যিনি প্রতিষ্ঠিত করেছেন অন্নদা প্রসাদ দেব শর্মন, তার হচ্ছে সমাধি মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছে অন্নদা প্রসাদ দেব শর্মন, তিনি এই মন্দির প্রতিষ্ঠিতা করেছেন। তার সমাধি মন্দিরও আপনাদের দেখালাম। বন্ধু, আজ আমি নৈটিশ্বরী কালীবাড়ি দর্শন করালাম আপনাদের। এই কালী খুব খ্যাত এবং অনেকে দূর দূরান্ত থেকে এখানে মনস্কামনা করে পুজো দিতে আসে। এই কালীবাড়িতে আসতে আপনি জনাই রোড স্টেশন হয়ে আসতে পারেন। ডানকুনি হয়ে চণ্ডীতলা হয়ে, ডানকুনি থেকে চণ্ডীতলা আসবেন। চণ্ডীতলা থেকে বলবেন নৈটি কালীবাড়ি, নিয়ে যাবে। নৈটি কালীবাড়ি আপনারা দর্শন করতে পারেন। এখানে পূজা চলাকালীন ছবি তুলতে দেওয়া হয় না। এ মন্দির সম্বন্ধে অনেক কিছু জেনেছি এবং আপনাদের জানালাম। এখানে জগদ্ধাত্রী একটা প্রতিষ্ঠিত আছে মণ্ডপ, তার পাশে রথ আছে, প্রতিষ্ঠিত পুকুর আছে, হরিসভার একটা আছে, এখানে বিশ্রামস্থল। আর এই হলো মন্দির। তা আপনারা এইটা দেখার পর আমি কিভাবে আসতে হবে বলে দিলাম। যদি ডানকুনি হয়ে আসেন, ডানকুনি থেকে আসবেন চণ্ডীতলা থেকে অটো ধরে বলবেন নৈটি কালীবাড়ি যাব, নামিয়ে দেবে। এখানে আসবেন, খুব জাঁকজমক এবং মনস্কামনা। এখানে দূর থেকে এখানে আমি দেখলাম অনেকে পুজো দিতে আসছে। এইটা দেখার পর একটা লাইক করবেন এবং যত শেয়ার করবেন বয়স্ক লোকেরা দেখতে পারবে এবং যারা পশ্চিমবঙ্গের আরও মন্দির সম্বন্ধে জানতে পারবে। আর বলবো, এখনও যারা সাবস্ক্রাইব করেননি, যদি পেয়ে থাকে সাবস্ক্রাইব করলে আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। জয় নৈটিশ্বরী কালী মন্দির বলে আমি এখান থেকে গন্তব্যস্থলে চললাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবে পরবর্তী কোনো আবার মন্দিরে আপনারা আমাকে দেখতে পাবেন। পুজো চলছে, আমি দূর থেকে নিচ্ছি, কিন্তু এখানে পুজো চলাকালীন নিতে পারবেন না। সব দেখুন এখানে ব্যস্ত। আমাদের প্রচুর রাস্তা, আজকে থেকে নয়, দীর্ঘ 30 বছরের ওপর আমরা আসছি। আচ্ছা, আর একটা কথা দেখলাম, চুল ফেললেন, ওটা কাটছে আমার বাচ্চা। গ্রাম্য পরিবেশে যত মন্দির আছে এইভাবে তুলে ধরবো। আপনারা জনাই দিয়ে যদি আসেন, তাহলে এই রাস্তা ধরে আপনারা নৈটিশ্বরী কালী মন্দিরে পৌঁছে যাবেন। এই রাস্তা দিয়ে শর্টকাটে হেঁটে যাওয়া যায় নৈটি কালীবাড়ি। আজ কত কি সুন্দরভাবে সাজানো আছে দেখুন। এই দৃশ্যটাকে আপনাদের কাছে তুলে ধরলাম।